তিন নাম্বার আরেকজন দাঁড়িয়ে বলতেছে, ওমর, আপনার গভর্নরের ব্যাপারে আমার অভিযোগ হলো মাসে একদিন অফিসে আসে না। চার নাম্বার অভিযোগ আরেকজন দাঁড়িয়ে বলতেছে, রাষ্ট্রীয় কাজ করতে করতে আমরা আপনার গভর্নরকে মাঝে মধ্যে দেখি কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে যায়। কোনো রোগ থাকলে তাহলে এই রোগের চিকিৎসা করতে বলেন। চারজন এভাবে অভিযোগ করার পরে হযরত ওমর এবার হিমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহিকে বলতেছেন, তোমার জনগণ তোমার ব্যাপারে অভিযোগ করছে, এবার এগুলোর উত্তর দাও। হযরত সাইদ বিন আমের আল জুমাহি এবার উত্তর দিতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমাকে আপনি হিমসের গভর্নর করে বানিয়েছেন, ঠিক আছে পাঠিয়েছেন। আমি অফিসে আসতে সকালে একটু দেরি হয়, তার কারণ হলো ফাইন্নাহু লাইসা লি খাদেম, আমি একটা দেশের গভর্নর কিন্তু আমার কোনো খাদেম নেই। আল্লাহু আকবার বলেন। আমি একটা দেশের গভর্নর, ঘরের সাংসারিক কাজগুলো আমাকে নিজেকেই করতে হয়। সকালবেলা আমি নিজেই খামিরা তৈরি করি, নিজেই রুটি বানাই, নিজেই আমি নাস্তা তৈরি করি, সাংসারিক কাজে আমি সাহায্য সহযোগিতা করি, এই জন্য সকালবেলা একটু যেতে দেরি হয়ে যায়। আর আমাদের দেশের গভর্নর তো বাদ দেন, সামান্য যদি একটু ক্ষমতা, একটু দায়িত্ব যদি পেয়ে যায়, রাতারাতিতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। হযরতে সাইদ বিন আমের আল জুমাহির প্রথম প্রশ্নের উত্তর শেষ। দ্বিতীয় অভিযোগ, দিনের বেলা পাওয়া যায়, রাতের বেলা পাওয়া যায় না। হযরতে সাইদ বিন আমের আল জুমাহি এবার হযরতে ওমরকে বলেন, ওমর, আমি সাইদ বিন আমের আল জুমাহি আমার জীবনটাকে 24 ঘন্টা হায়াতটাকে আমি দুইটা ভাগ করেছি। একটা ভাগ অর্থাৎ দিনের ভাগটাকে আল্লাহর মাখলুকদের জন্য সেবার জন্য দিয়েছি, আর একটা ভাগ রাতের জন্য আমি আমার আল্লাহর ইবাদতে আমি নিজেকে সপর্দ করে দিয়েছি। সারাদিন মানুষের খেদমত করি, মানুষের প্রয়োজনে আমি কাজ করি, রাতের বেলা আমি আমার আল্লাহর গোলামি করি। আল্লাহু আকবার বলেন। তার মানে উনি ওনার জীবনের অংশটাকে দুইটা ভাগ করে নিয়েছিলেন। ও আমার যুবক তরুণ ভাইয়েরা, 24 ঘন্টার মধ্যে আমার বন্ধুর জন্য আমার সময় আছে, আমার দলের জন্য আমার সময় আছে, আমার নেতার জন্য আমার সময় আছে, আমার ফেসবুকের জন্য আমার সময় আছে, আমার টিভি সিনেমার জন্য সময় আছে, আমার খেলাধুলার জন্য সময় আছে, গেমসের জন্য সময় আছে। কপাল পুড়েছে যুবকদের, আল্লাহর জন্য 10 মিনিট সময় তাদের নেই। সবাই না, এমন 2-4 জন আছে কি নাই? এবার তৃতীয় নাম্বার যে অভিযোগ ছিল যে একদিন মাসে অফিসে আসি না। ওগো ওমর, আমিরুল মুমিনিন, আমি অফিসে আসি, তবে আসতে আমার একটু দেরি হয়, হয়তো তিনি আমাকে দেখেন না। কেন দেরি হয়? মাসে একদিন বেশি দেরি হয়, তার কারণ হলো এই যে আমার গায়ের মধ্যে যে জামা দেখতেছেন, একটা জামাই আমার, অন্য কোনো জামা নেই আমার। একটা দেশের গভর্নর, তিনি বলতেছেন নবীজির সাহাবী, আমার একটাই কাপড়। 1 মাস পরার পরে যখন দুর্গন্ধ বের হয়, মানুষের সামনে গেলে মানুষের কষ্ট হয়। সকালবেলা আমি তাড়াতাড়ি, রাতের বেলা দৌত করে দেই, শুকাইতে দেরি হয়, তাই একদিন মাসে অফিসে যেতে আমার একটু দেরি হয়। 4 নাম্বার অভিযোগ, তুমি অফিসে বসে বসে কেন কাঁপাকাঁপি করো? হযরতে সাইদ বিন আমের আল জুমাহি বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি তখনও মুসলমান হইনি, মক্কার জমিনে নবীর সাহাবী হযরতে চেষ্টা করবে মোনাজাতের আগে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। মনে রাখবেন, যদি শয়তান আপনার উপর চেষ্টায় সফল হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ নারাজ হয়ে যেতে পারে। এজন্য আমরা খুশি করব কাকে? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। এই যে প্রশংসা করলাম, কার? জোরে বলেন, কার লাভ হয়েছে? কার? ওই যে লাভ হয়েছে বলে আল্লাহ। প্রশংসা করলাম কার? লাভ হয়েছে কার? আমাদের। ঠিক কিনা বলেন? দুনিয়ার ক্ষেত্রে নিয়ম হলো, যদি আপনারা আমার প্রশংসা করেন আমার লাভ হয়, আমি আপনাদের প্রশংসা করলে আপনাদের লাভ। আর বান্দা আর আল্লাহর ক্ষেত্রে নিয়ম হলো, বান্দা আল্লাহর যত প্রশংসা করবে, আল্লাহর বিন্দু পরিমাণ লাভ নেই।
লাভ শুধু বান্দার বান্দার বান্দার। কি লাভ হয়েছে এবার শুনেন আমার শরীয়তপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, পর্দার আড়ালের মা বোনেরা আমার, এই যে আমরা এখানে বসে আল্লাহর প্রশংসা আদায় করে বললাম রব্বানা লাকাল হামদু হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, এই শব্দগুলোর দ্বারা আমরা প্রশংসা করলাম কার? বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, মুসনাদে আহমদের বর্ণনা, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করতেছিলেন। রুকু থেকে নবীজি মাথা উত্তোলন করে বললেন সামি আল্লাহু লিমান হামিদা। সকল মুক্তাদিরা বললেন রব্বানা লাকাল হামদ। নবীজির একজন সাহাবী পিছন দিক দিয়ে ফিসফিস করে অতিরিক্ত আরো বলতেছিলেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। নামাজ শেষ করে নবীজি সাহাবায়ে কেরামের দিকে মুখ করে তাকালেন। সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করলেন মানিল মুতাকাল্লিমু বিহাদিহিল কালিমাত। ও আমার সাহাবীরা, নামাজরত অবস্থায় আল্লাহর কিছু প্রশংসার বাক্য আমি শুনেছি। কে এভাবে আল্লাহর প্রশংসা আদায় করেছে? যিনি আদায় করেছেন তিনি হাত উত্তোলন করেন না প্রথমে, কোনো ভুল হয়ে গেল কিনা। নবীজি দ্বিতীয়বার বলার পরে সাহাবী এবার হাত উত্তোলন করে বললেন আমি। আল্লাহর নবী এবার সুসংবাদ দিয়ে দিলেন ও আমার সাহাবী, তুমি যে আল্লাহর প্রশংসা আদায় করেছো আমি দেখেছি। রাআইতু বিদআতাও ওয়া 30 মালাকান ইয়াবতাদিরুনাহা আইয়ুহুম ইয়াকতুবুহা আউয়াল। আমি নবীজি দেখেছি তুমি যে আল্লাহর প্রশংসা আদায় করেছো, আল্লাহর 30-এর চেয়ে অধিক ফেরেশতারা কে কার আগে সওয়াব লিখবে প্রতিযোগিতা শুরু করে দিয়েছে। এই যে আমরা আল্লাহর প্রশংসা আদায় করেছি, আল্লাহর প্রশংসা আদায় করলাম, আমার আমলনামায়, আপনাদের আমলনামায়, আমাদের আমলনামায় রাসূলের হাদিস প্রমাণ করে 30-এর চেয়ে অধিক ফেরেশতারা প্রতিযোগিতা শুরু করে দিয়েছে কার আগে কে বেশি সওয়াব আর নেকি লিখতে পারে। মাহফিলে আসার দ্বারা, তাফসীর মাহফিলে আসার দ্বারা লস হয় না, লস হয় না। ও শরীয়তপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার, শুনেন, এখানে যে আপনারা এসেছেন কাহারও লস হয়নি। যে যখন এসেছেন, যতক্ষণ ধরে এখানে বসে রয়েছেন, জীবনের সগীরা গুনাহ মুহূর্তে মুহূর্তে যিনি ক্ষমা করেছেন, যিনি কে? শেষ পর্যন্ত থেকে মুনাজাতের আগে তওবা করে যদি আমরা বিদায় নিতে পারি, কবিরা গুনাহ মাফের জন্য শর্ত হলো তওবা। তওবা করে যদি আমি, আপনারা, আমরা সবাই যদি বিদায় নিতে পারি, সগীরা কাবিরা জীবনের সব গুনাহ যিনি ক্ষমা করবেন তিনি কে? পৃথিবীর মধ্যে সব জায়গার মর্যাদা একরকম হয় না। তিরমিজির বর্ণনা 3851 আর 52 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম নবীজির সামনে এভাবে বসা ছিলেন। নবীজি বললেন ইদা মাররতুম বিরিয়াজিল জান্নাতি ফারতাউ। ও আমার সাহাবীরা, জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাও, জান্নাতের বাগান থেকে তাজা পাকা ফলগুলো সংগ্রহ করে নিও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহর নবীকে আবার প্রশ্ন করলেন ওয়ামা রিয়াজুল জান্নাহ, ওয়ামা রিয়াজুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ। তিরমিজির বর্ণনা 3851 নম্বর হাদিস। নবীজি বললেন জান্নাতের বাগানের পাশ দিয়ে গেলে ফল নিও। সাহাবায়ে কেরাম এবার নবীজিকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আছি আমরা, দুনিয়াতে থেকে জান্নাতের বাগান কোথায় পাবো আর ফল কি জিনিস?
এবার আল্লাহর নবী বললেন, দুনিয়াতে এমন দুইটা জায়গা আছে, যে দুইটা জায়গাকে দুনিয়াতে জান্নাতের বাগান যিনি বানিয়ে দেন তিনি কে? এবার শুনেন, পৃথিবীতে থেকে, দুনিয়াতে থেকে জান্নাতের দুইটা বাগান আমরা কোথায় পাবো? আল্লাহর নবী এক নাম্বার বলেছেন আল মাসাজিদু। ও আমার উম্মতেরা, দুনিয়াতে আল্লাহর ঘর যত মসজিদ আছে, আল্লাহর ঘর মসজিদ গুলো হলো জান্নাতের বাগান। সিদ্ধা মিনবাড়ি জামে মসজিদ, এটা জান্নাতের বাগান। মসজিদ এটা কার ঘর? বলেন বলেন, কার ঘর? সিদ্ধা মিনবাড়ি জামে মসজিদ জান্নাতের বাগান। সমগ্র পৃথিবীর মধ্যে যত মসজিদ আছে সব জান্নাতের বাগান। নবীজি বললেন আরেকটা জায়গা আছে, দুনিয়াতে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। তিরমিজির 3852 নম্বর হাদিসের শেষ অংশে নবীজি বলেন ওয়াহিলা কুদ্দিকিরি। ও আমার উম্মতেরা, যেই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর রসুলের আলোচনা হয়, যেই জায়গার মধ্যে তাফসীরের আয়োজন করা হয়, নবীজি বলেন মসজিদ যেমন জান্নাতের বাগান, যেই জায়গায় কোরআন হাদিসের আলোচনা হয় সেই জায়গাও জান্নাতের বাগান। এজন্য যারা আসছেন আপনাদের লস হয় নাই বাবাজিরা, যুবক তরুণ ভাইয়েরা, লস হয় নাই, লস হয় নাই। সাহাবায়ে কেরাম বড় খুশি হয়ে গেলেন, দুনিয়াতে থেকে আমরা জান্নাতের ঠিকানা পেয়ে গেলাম। এবার সাহাবায়ে কেরাম আবার নবীজিকে প্রশ্ন করলেন, ওমার রতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এবার আপনি আমাদেরকে বলে দেন, আপনি যে বলেছেন বাগান থেকে ফল নিতে, ফল কি জিনিস? নবীজি এবার বললেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। এই যে সুবহানাল্লাহ বলতেছেন, আপনাদের লাভ হচ্ছে, যারা আসেনি বলে না তাদের লস। কি লাভ হচ্ছে? আপনারা জান্নাতের ফল সংগ্রহ করতেছেন। শুধুমাত্র এতটুকুই নয়, নবীজি বলেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআনে মা বাইনাস সামাই ওয়াল আরদি। বান্দা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আসমান থেকে জমিনের মধ্যবর্তী জায়গাগুলোকে নেকির দ্বারা বান্দার জন্য ভরপুর করে দেয় কে? শুধুমাত্র এতটুকুই নয়, এই যে সুবহানাল্লাহ বলতেছেন, জান্নাতে একটা গাছ হয়ে যাচ্ছে। বুখারীর বর্ণনা, কেমন গাছ? এই যে নারকেল গাছ, এটাও তো একটা গাছ। তবে জান্নাতের যে গাছ হচ্ছে, এই গাছগুলো কেমন হবে? নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাউহা। বুখারীর বর্ণনা, নবীজি বলেন ও আমার উম্মতেরা, তোমরা যে সুবহানাল্লাহ বলো, জান্নাতে আল্লাহ তোমাদের জন্য এমন গাছ বানিয়ে দেয়, ওই গাছের ছায়ার মধ্যে দ্রুতগামী ঘোড়া 100 বছর অতিক্রম করবে। 100 বছর অতিক্রম করে গাছের ছায়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। এজন্য বলেন, আপনারা খুশি না বেজার? কম না বেশি? কোরআনের পক্ষে থাকলে আমাদের প্রতি খুশি হন কে? কোরআন দ্বারা জীবন সাজাবো, কোরআন দ্বারা পরিবার সাজাবো, কোরআন দ্বারা সমাজ, কোরআন দ্বারা রাষ্ট্র সাজাবো, বলেন ঠিক কিনা? আজকে আমার জীবনে অশান্তি যদি বলেন কারণ কি, আমি বলবো আপনার আমার জীবনে কোরআন না থাকার কারণে অশান্তি। যদি বলেন পরিবারে অশান্তি, তার কারণ কি, আমি বলবো আমার পরিবার কোরআন দ্বারা পরিচালিত না, এই কারণে পরিবারে অশান্তি। যদি বলেন সমাজে অশান্তি, কারণ কি, একটাই কারণ, সমাজ আমার কোরআন দ্বারা পরিচালিত না। রাষ্ট্রে অশান্তি, চুরি ডাকাতি, খুন হত্যা, দেশের টাকা বাহিরে পাচার, মানুষের জীবনের কোনো মূল্য নেই। একমাত্র দেশের এই অশান্তি, আল্লাহর কোরআন আমাদের রাষ্ট্রে নেই, ঠিক কিনা বলেন? আল্লাহর কসম করে আমি বলতে পারি,
কোরআন এটা এমন একটা পরশ পাথর, যার জীবনে আসে তার জীবন সুন্দর, যার পরিবারে আসে পরিবার সুন্দর, যার সমাজে যেই সমাজে আসে সমাজ সুন্দর, যেই রাষ্ট্র পরিচালিত হয় কোরআনের দ্বারা সেই রাষ্ট্র হয় সোনার মদিনা। নবীজির কথা এটা আমার কোনো কথা না, এতটুকু আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন। আমি আতিকুর রহমান সিরাজি ঢাকা থেকে নয়, শুধু সেই সুদূর ময়মনসিংহ থেকে এসেছি। এত দূর থেকে আপনাদের এখানে এসে মন গড়া কোনো কথা বলবো না, একটা কথাও আমার নিজের থেকে আমার মন গড়া আমি বলবো না, বলার চেষ্টাও করব না। আমি আল্লাহর কাছে তৌফিক চাই, যা বলবো কোরআন হাদিস থেকে যেন বলার আল্লাহ তৌফিক দান করে। এজন্য আমার কোনো কথায় আপনারা রাগ করবেন না, আমার কথায় মনে কষ্ট নিবেন না। এই যে কোরআন দ্বারা যদি আমরা জীবন চালাই, জীবন সুন্দর হবে, এই কথাটা আমার কোনো কথা না, এটা আল্লাহর কথা, এটা আমাদের নবীর কথা। নবীজি বলেন, তিরমিজির বর্ণনা, মান ক্বালা বিহি সাদাকা। কোরআন দ্বারা যখন কথা বলা হবে, তাফসীরের আয়োজন করেছেন, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন, কোরআন দ্বারা কথা হবে। রাসূল বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দ্বারা যখন কথা বলা হবে ওই কথাই হবে সবচেয়ে সত্য কথা। নবীজি বলেন, ওয়া মান আমিলা বিহি উজিরা, কোরআন দ্বারা কথা শোনার পরে ওই কথার উপর যারা আমল করবে তাদেরকে যিনি প্রতিদান দান করে দিবেন তিনি কে? ওমান হাকামা বিহি আদালা, নবীজি বলেন কোরআন দ্বারা যখন বিচার করা হবে ওই বিচার হবে সবচেয়ে ইনসাফপূর্ণ বিচার। কোরআন দ্বারা যখন বিচার করা হবে মানুষের জান মালের নিরাপত্তা হবে। কোরআন দ্বারা যখন বিচার করা হবে চোর চুরি করতে ভয় পাবে, ধর্ষণ করতে ভয় পাবে। অন্যায়ভাবে আজকে মানুষকে হত্যা করা হয়, মানুষের জীবনের কোনো মূল্য নেই। কোরআন দ্বারা হত্যাকারীর বিচার হলে হত্যাকারী মানুষকে হত্যা করতে ভয় পাবে। বলেন ঠিক কিনা? আজকে আমাদের জীবনের নিরাপত্তা নেই। কি দোষ ছিল শহীদ উসমান হাদি রহমতুল্লাহি আলাইহির? 32 বছরের নওজোয়ান আমাদের যুবক ভাই শহীদ শরীফ উসমান হাদি। অপরাধ কি ছিল? অন্যায় কি করেছিল? অল্প কিছুদিন রাজনীতির ময়দানে অন্যায় কি করেছে? দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলেছে। ঠিক কিনা বলেন? দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে, ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে আমাদের ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন দ্বারা যদি বিচার কাজ পরিচালিত হতো এতদিন পর্যন্ত হত্যাকারীরা বাহিরে থাকতো না, তাদেরকে ফাঁসির কাস্টে এতদিন ঝুলিয়ে দেওয়া হতো। কেন? এটা আল্লাহর নবী বলেন, ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দ্বারা যখন বিচার করা হয় ওই বিচার হয় সবচেয়ে ইনসাফপূর্ণ বিচার। এই কারণেই তো নবীজি বলেছেন, যারা ইনসাফগার বাদশা হবে, কোরআন দ্বারা যারা বিচার করবে, আল্লাহ যেই 7 শ্রেণীর মানুষকে তার আরশের নিচে জায়গা দিবে, প্রথম প্রকার হলো ইনসাফগার বাদশা। বুখারীর বর্ণনা, মুসলিমের বর্ণনা, আবু দাউদের বর্ণনা, তিরমিজির বর্ণনা, একাধিক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণিত হয়েছে। সুনানুত তিরমিজিতে 2568 নাম্বার হাদিস। নবীজি বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ও শরীয়তপুরের মুরব্বী বাবারা, যুবক ভাইরা আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, তিনি বলেন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবেন, যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। মাটির জমিন সেই দিন আর মাটির জমিন থাকবে না। কোটি কোটি মাইল দূরের সূর্য আর দূরে থাকবে না।
মাথার কাছাকাছি সূর্য চলে আসবে, সূর্যের তাপের কারণে মস্তকগুলো আমার আপনার নাকের ছিদ্র আর কানে ছিদ্র দিয়ে বের হবে। রসুল বলেন এমন একটা অস্থিরতার পেরেশানির মধ্যে মানুষ থাকবে, শরীর থেকে ঘাম বের হবে। হাসরের ময়দানে কোনো ব্যক্তির ঘাম হবে হাঁটু পর্যন্ত ঘাম, কোনো ব্যক্তির ঘাম হবে কাঁধ পর্যন্ত, কোনো ব্যক্তির ঘাম সে ডুবে যাবে, হাবুডুবু খাবে ঘামের মধ্যে। কেউ কাউকে কোনো উপকার করবে না, কেউ কাউকে চিনবে না। মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, সবাই পলায়ন করবে, কেউ কাউকে চিনবে না। আজকে কত সুন্দর আপনারা সামিয়ানা টাঙ্গিয়েছেন, এমন কোনো সামিয়ানাও সেই দিন থাকবে না, কোনো ঘরের কোনো ছাদও সেই দিন থাকবে না, গাছের ছায়াও থাকবে না, একমাত্র আল্লাহর আরশের ছায়া সেই দিন থাকবে। নবীজি বলেন আল্লাহ 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। 1 নাম্বার ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা, যারা দুনিয়াতে ইনসাফের সাথে বিচার করেছে। আল্লাহু আকবার বলেন। কোরআন দ্বারা যারা বিচার করেছে, যাদের বিচারের মধ্যে চেহারা দেখে তারা বিচার করত না। আজকে তো সারা পৃথিবীর অবস্থাই একরকম। 5 তলার বাড়ির মালিক সে অপরাধ করলে বিচার অন্যরকম, গাছতলার যে বসবাস করে তার বিচার হয় অন্যরকম, ঠিক কিনা বলেন? টাকা দেখে চেহারা দেখে এখন বিচারের মধ্যে তারতম্য করা হয়। কিন্তু আল্লাহর কোরআন দ্বারা যারা বিচার করবে তারা ইনসাফপূর্ণ বিচার করবে। আল্লাহর কোরআন দ্বারা যখন বিচার কাজ হবে, ওই বিচার কাজ হবে সবচেয়ে আদলওয়ালা বিচার। আর ওই ইনসাফগার বাদশাদেরকে আল্লাহ তার আরশের নিচে জায়গা দিবে। যেই বিচার করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই বিচার করেছেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যেই বিচার করেছেন আমাদের খুলাফায়ে রাশিদিনগণ, কোরআন দ্বারা বিচার কাজ করার কারণে পুরা জমিনের মধ্যে শান্তি, সুখ আর রহমত বরকত দ্বারা ভরপুর যিনি করেছিলেন তিনি কে? আপনাদেরকে শুধু একটা দৃষ্টান্ত দেই, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন ইনসাফগার বাদশা ছিলেন, ইনসাফগার ব্যক্তি ছিলেন। মদিনার মধ্যে একবার ভূমিকম্প হয়েছে, মদিনার মধ্যে ভূমিকম্পে জমিন নড়াচড়া করতেছে। হযরতে ওমরের হাতের মধ্যে একটা লাঠি ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে থাকা লাঠিটাকে জমিনের মধ্যে এভাবে আঘাত করে বলে, জমিন, এই জমিনে আমি ওমর ইনসাফ করেছি, আর যেই জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হয় সেই জমিন নড়াচড়া করতে পারে না। আল্লাহু আকবার বলেন। আজকে আমাদের বাংলাদেশে একের পর এক ভূমিকম্প হয়। গতকালকেও সিলেটে ভূমিকম্প হয়েছে। আর আপনাদের মনে আছে কিনা, এই যে এক মাস 1.5 মাস আগে শুক্রবারে যে জুমার আগে ভূমিকম্প হয়েছে, বলেন নাই তো? এই যে ভূমিকম্প হয় এগুলো কিসের কারণে হয়? আমার আপনার এগুলো হলো হাতের কামাই, ঠিক কিনা বলেন? গুনাহের কারণে, অন্যায় অনাচার পাপাচার জুলুমের কারণে জমিনের মধ্যে ভূমিকম্প হয়। মদিনার জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়েছে। হযরত ওমর একটা ধমক মেরেছে, এই জমিনে কি আমি ওমর ইনসাফ করিনি? যেই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হয় সেই জমিনে ভূমিকম্প হয় না। কেমন হযরত ওমর কেমন ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন। আরেকটা দৃষ্টান্ত আমি আপনাদেরকে দেই। হিমসের গভর্নর বানিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে পাঠিয়েছিলেন হিমস নামক শহর। এখন যেমন বাণিজ্যিক রাষ্ট্র হলো, বাণিজ্যিক আমাদের বাংলাদেশের বাণিজ্যিক জেলা হলো চট্টগ্রাম জেলা, ঠিক কিনা বলেন? ঠিক হিমস তখন পৃথিবীর মধ্যে বাণিজ্যিক একটা শহর ছিল, নামি দামি একটা শহর ছিল হিমস। ওই শহরের গভর্নর বানিয়ে হযরত ওমর রাসূলের আরেকজন সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহিকে পাঠিয়ে দিলেন, ওই এলাকার আপনি গভর্নর যান, ওই এলাকার গভর্নরের দায়িত্ব পালন করেন। কিছুদিন পরে হিমস নামক শহর থেকে কিছু মানুষ হযরত ওমরের কাছে আসলেন।
আসার পরে একটা দাবি করলেন, ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, হিমস থেকে আমরা এসেছি। আমাদের হিমস শহরের মধ্যে অনেক গরিব অসহায় মানুষ আছে, 100 মানুষের লিস্ট করে নিয়ে এসেছি। আপনি রাষ্ট্রীয়ভাবে 100 মানুষকে সাহায্য সহযোগিতা করবেন। হিমসের লোকেরা যখন লিস্ট হযরত ওমরের হাতে ধরিয়ে দিলেন, 100 মানুষের তালিকা আছে। এই তালিকার মধ্যে যারা ওই হিমস নামক শহরের সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায়, সবচেয়ে একবারে নিম্নমানের ফ্যামিলির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তালিকা হাতে নিয়ে দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। সর্বপ্রথম 1 নম্বরে যার নাম ছিল সবচেয়ে গরিব, যিনি হিমসের, তিনি আর কেউ না, হিমসের গভর্নর বানিয়ে জিনাকে পাঠিয়েছেন সাইদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু। বলেন আল্লাহু আকবার। এত বড় একটা শহরের গভর্নর ওই শহরের সবচেয়ে গরিবদের তালিকায় প্রথম। কেন কেন এটা? কেননা তারা রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করত না। তাদের ভয়, অন্তরে ভয় ছিল আল্লাহর। তাদের বিচার হতো কোরআনের দ্বারা, ঠিক কিনা বলেন? অন্তরে যখন আল্লাহর ভয় থাকবে, জনগণের সম্পদ আমার সম্পদ মনে হবে না, আরেকজনের সম্পদকে আমি নিজের সম্পদ মনে করব না। আজকে আল্লাহর ভয়, কোরআনের বিচার না থাকার কারণে কোটি কোটি জনগণের টাকা, কোটি কোটি দেশের সম্পদ বাহিরে পাচার হয়। সাইদ বিন আমের আল জুমাহির নাম প্রথম নম্বরে আছে। যা বলতেছি হাদিস থেকে বলতেছি। হযরত ওমর বড় আশ্চর্য হয়ে গেলেন। এবার হিমসের মানুষদেরকে প্রশ্ন করলেন, আমিরুকুম ফাকিরুকুম, এই তোমাদের যে গভর্নর, তোমাদের আমির, সে কি তোমাদের সবচেয়ে গরিব? হিমসের লোকেরা এবার বলতেছে, নাআম ইয়া আমিরুল মুমিনিন, আমিরুনা আফকরুনা। হ্যাঁ হ্যাঁ, আমিরুল মুমিনিন হযরত ওমরকে হিমসের লোকেরা বলতেছে, হ্যাঁ আমাদের শহরের গভর্নর, তিনি শুধু আমাদের মধ্যে গরিব না, সবচেয়ে গরিব, সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে অসহায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে 100 স্বর্ণ মুদ্রার একটা থলে হযরত ওমর ওনার খাদেমকে দিয়ে বললেন, যাও যাও, আমি ওমরের পক্ষ থেকে সাইদ বিন আমের আল জুমাহিকে হাদিয়া নিয়ে যাও। সবচেয়ে গরিব, সবচেয়ে অসহায়ত্বের অবস্থার মধ্যে হযরত সাইদ বিন আমের আল জুমাহি আছেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে 100 স্বর্ণ মুদ্রা হাদিয়া পাওয়ার পরে উনি তো অনেক খুশি হওয়ার কথা। খাদেম যখন থলেটা এনে দিল হাদিয়া পাওয়ার পরে, তিনি জুড়ে জুড়ে পড়া শুরু করে দিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা যে জুড়ে পড়েছেন, এত জুড়ে পড়েছেন, ঘর থেকে ওনার স্ত্রী দৌড়ে এসে বলতেছে, কি হয়েছে স্বামী? আকুতিলাল মুসলিমুন, মুসলমানরা কি কোনো যুদ্ধে নিহত হয়েছে আপনি যে ইন্না লিল্লাহ পড়লেন? এবার তিনি বলেন, না, বাল হুয়া আযম মিন যালিক, বিষয়টা এর চেয়ে আরো বড় মারাত্মক। ওনার স্ত্রী বলতেছে, না কুতিলা উমর ইবনুল খাত্তাব, হযরত ওমর কি তিনি নিহত হয়েছেন? কয় না না, বিষয়টা এর চেয়ে আরো বড় মারাত্মক। স্ত্রী এবার বলতেছে, ওমর মারা যায়নি, মুসলমানরাও যুদ্ধে শহীদ হয়নি, তাহলে এত জোরে ইন্না লিল্লাহ পড়ছেন, বিষয়টা মারাত্মক কারণটা কি? এবার সাইদ বিন আমের আল জুমাহি তিনি বলতেছেন, উদখিলাত আলাইয়াদ দুনিয়া লিইহলাকি আখিরাতি, দুনিয়া আমার ভিতর ঢুকে গিয়েছে আমার আখিরাত নষ্ট করে দেওয়ার জন্য। 100 স্বর্ণ মুদ্রা আমি কি করব? আমার তো মাথায় ঢুকতেছে। এগুলো রেখে এভাবে যদি আমি মারা যাই, আমার আল্লাহ যদি প্রশ্ন করে, সাইদ 100 স্বর্ণ মুদ্রা রেখে চলে আসছিলা, আমার রাস্তায় কি দান করার সুযোগ ছিল না? আল্লাহু আকবার বলে। আমরা এখন টাকাওয়ালা হলে নিজেকে ধন্য মনে করি, আর তাদের কাছে টাকা আসলে পেরেশানি হয়ে যেত যে আমার কাছে কি দুনিয়াতে অন্তরে কি আমার দুনিয়া ঢুকে গেছে কি? এটাই তো আল্লাহর নবী বলেন, মুসলিমের বর্ণনা 6708 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম,
আল্লাহ তিনি তোমাদের চেহারা দেখেন না, তোমাদের ধন দৌলত কিন্তু আল্লাহ দেখেন না। কার চেহারা কত সুন্দর, কার ধন দৌলত কত বেশি, সে আল্লাহর কাছে তত দামি, বিষয়টা এমন নয়। টাকাওয়ালা হয়ে গেলেই আমরা মনে করি আমি সফল কাম, না না, টাকাওয়ালা হলেই যে আল্লাহর কাছে প্রিয় হওয়া যায়, বিষয়টা এমন নয়। চেহারা সুন্দরওয়ালা হলেই আমরা মনে করি আমি সফল কাম, না না, চেহারা সুন্দরওয়ালা হলেই যে আল্লাহ তাকে পছন্দ করে, বিষয়টা এমন নয়। আল্লাহর কাছে চেহারার মূল্য নেই, সম্পদের মূল্য নেই, কিসের মূল্য আছে? নবীজি বলেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তিনি তোমাদের অন্তর দেখেন, তোমাদের জীবনের নেক আমল দেখেন। চেহারা যদি কালো হয়, একেবারে যদি গরিব হয়, আমল যদি ভালো হয়, অন্তর যদি ভালো হয়, তার দাম যিনি বাড়িয়ে দেন তিনি কে? যেমন উদাহরণস্বরূপ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, চেহারা কি অনেক সুন্দর ছিল নাকি? আপনারা সবাই জানেন হযরতে বেলালের ব্যাপারে, চেহারা একেবারেই কালো। ইথিওপিয়ার বাসিন্দা ছিলেন, গোলামের ঘরের গোলাম ছিলেন, বংশীয় গোলাম। ঠোঁটগুলো মোটা মোটা ছিল, নাকটাও চ্যাপ্টা ছিল, চেহারার কোনো সৌন্দর্যতাই হযরতে বেলালের মধ্যে ছিল না। মদিনার মধ্যে সবচেয়ে গরিব সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন হযরতে বেলাল। তাতে কি হয়েছে? চেহারা কালো, তাতে কি হয়েছে? সবচেয়ে গরিব, তাতে কি হয়েছে? ইমানের কারণে, আমলের কারণে, তাকওয়ার কারণে হযরতে বেলালের মর্যাদা কত বেড়েছে জানেন? ও শরীয়তপুরের মুরব্বী বাবারা জানেন হযরতে বেলালের মর্যাদা কত বেশি, কত বেশি। দুনিয়ার মধ্যে মদিনার জমিনে হযরতে বেলাল হাঁটা চলা করে, আর বেলালের জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে পৌঁছে যায়। গল্প গুজব, কিচ্ছা কাহিনী নয়, বুখারীর বর্ণনা। হাদিসের সংখ্যা হলো 1149 নম্বর হাদিস। আল্লাহর নবী হযরতে বেলালকে একদিন ডাক দিয়ে বললেন, বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস। হযরতে বেলালকে আল্লাহর নবী বললেন, ইয়া বেলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। কিভাবে আমি আপনাদেরকে বলি, কিভাবে আমি বোঝালে আপনারা বুঝবেন? বলেন, একটা মানুষের সম্মান মর্যাদা বাড়ার জন্য আর কি লাগে? নবীজি হযরতে বেলালকে ডাক দিয়ে বলতেছেন, নরে বেলাল এদিকে আহ। সামিয়াতু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। কি আমল তুমি করো বেলাল, আমি নবীজিকে বলো। তোমার জুতার আওয়াজ আমি নবীজি আল্লাহর জান্নাতে নিজ কানে শুনতে পেয়েছি। হযরতে বেলাল কালো চেহারা বিশিষ্ট নবীর সাহাবী চোখের পানি ছেড়ে দিল। একেবারে গরিব সাহাবী চোখের পানি ছেড়ে দিল, আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন আপনি, কি বলেন? আল্লাহর নবী বলে, হ্যাঁ বেলাল, হ্যাঁ, আমি মেরাজের রজনীতে জান্নাত ভ্রমণ করতেছিলাম। জান্নাতে আমার সামনে একটা জুতার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। জিব্রাইলকে আমি বললাম, ও জিব্রাইল, এই জুতার আওয়াজ এটা কার জুতার আওয়াজ? কয় আপনার বেলালের। আল্লাহু আকবার বলেন। নবীজি হযরতে জিব্রাইলকে বললেন, ও জিব্রাইল, আমার বেলালকে আমার আগে জান্নাতে চলে এসেছে। বলে, না না, মদিনায় হাঁটতেছে। তবে আপনার বেলালকে আল্লাহ এত পছন্দ করেন, তার হাঁটার আওয়াজ আল্লাহর জান্নাতে আল্লাহ পৌঁছে দেয়। টাকা দিয়ে হয়, চেহারা দিয়ে হয়, আমল, ইমান, তাকওয়া। আল্লাহু আকবার বলেন। জিনিস শিখবো, ইমান, আমল, তাকওয়া। ইমান, আমল, যেই কথা বলতেছিলাম হযরতে বেলাল এবার নবীজিকে আবেগে আপ্লুত হয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল তো এমন কোন আমল করি না। নবীজি বলেন, না, তুমি একটা আমল আছে, যে আমল করার কারণে আল্লাহ এত মর্যাদা তোমার বাড়িয়ে দিয়েছে। হযরতে বেলাল তখন বুখারীর বর্ণনা, নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে নিয়মিত একটা আমল হলো, যখনই আমার ওযুর দরকার হয় আমি ওযু করে নেই, সব সময় ওযু অবস্থায় থাকি। আর ওযু করার পরে 2 রাকাত 4 রাকাত তাহিয়াতুল ওযু নফল নামাজ পড়ে নেই।
আজ থেকে যদি আমরা ওই আমলে অভ্যাস করে নেই, যখনই অজুর দরকার অজু করে নিব, সবসময় অজু অবস্থায় থাকা। এটা কি সহজ না কঠিন? সহজ তো, কিন্তু একটু কঠিনও। শীতের মৌসুমে সবসময় অজু অবস্থায় থাকা এটা একেবারে সহজ না। তবে শীতের মৌসুমে কঠিন একটু বেশি হলেও সওয়াব তো বেশি, ঠিক কিনা বলেন? সমস্যাটা কি? যে আমলে কষ্ট বেশি ওই আমলে সওয়াবও বেশি। আল্লাহু আকবার বলেন। আর এই উম্মত এত দামি উম্মত, পূর্ববর্তী কোন উম্মতের জন্য এই অফার ছিল না যে নেক কাজের নিয়ত করলে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। কোন উম্মতের ছিল না। মুসা আলাইহিস সালামের উম্মতের এই অফার ছিল না, ঈসা আলাইহিস সালামের উম্মতের এই অফার ছিল না, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের এই অফার ছিল না, আদম আলাইহিস সালামের উম্মতের এই অফার ছিল না, কোন নবীর কোন উম্মতের এই অফার ছিল না যে তারা শুধু ভালো কাজের নিয়ত করবে আল্লাহ সওয়াব দিয়ে দিবে। এই উম্মতের সুবর্ণ সুযোগ আর অফার, বান্দা নিয়ত করো আমি আল্লাহ সওয়াব দিয়ে দিব, কাজে বাস্তবায়ন করলে 10 গুণ দিব। হাদিসের কথা, শুধু নিয়ত করো, নিয়ত। এখন থেকে যদি আমরা নিয়ত করি যে আমিও সবসময় ওযু অবস্থায় থাকি আর ওযুর পরে 2-4 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করব, তাহলে সহজ না কঠিন? সহজ ইনশাআল্লাহ, চেষ্টা করলে সহজ। হযরতে বেলালের মর্যাদা রাসূল বলেন, বেলাল আল্লাহ এই কারণে তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। ওযু করার পরে তাহিয়াতুল ওযু আদায় করলে শুধু মর্যাদা বাড়ে না, শুধু মর্যাদাই বাড়ে না। মুসলিমের বর্ণনা তাকরার সহ 576 নম্বর হাদিস, নবীজি বলেন সহিহ মুসলিমের বর্ণনা, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুআহু সুম্মা ইয়াকুম ফায়ুসাল্লি রাকাতাইন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন যেই মুসলমান সুন্দর করে ওযু করবে, ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। এই হাদিসের শেষ অংশে একটা হাদিস বর্ণিত হয়েছে, নবীজি বলেন ওযু করার পরে যে ব্যক্তি কালিমায়ে শাহাদাত পাঠ করে, যে ব্যক্তি পড়বে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবীজি বলেন জান্নাতের 8টা দরজা আল্লাহ ওই বান্দার জন্য খুলে দেয়। তাহলে আমল তো পেয়ে গেলাম, কয়েকটা আমলের কথা চলে আসছে। যখনই ওযুর দরকার ওযু করব, ওযুর পরে 2-4 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করব, ওযুর পরে কালিমায়ে শাহাদাত করব। রাজি আছি ইনশাআল্লাহ? বলেন মাহফিলের উদ্দেশ্য কি? শোনার পরে আমল করা হয়েছে নাকি? না আসলাম শুনলাম চলে গেলাম, কিছু নিলাম না? এই মাহফিলের কোনো লাভ আছে? মন খারাপ করবেন না, কষ্ট নিবেন না। গতানুগতিক এই মাহফিলগুলো এরকম হওয়ার কারণেই মাহফিলের পরিপূর্ণ ফায়দা উপকার আমরা পাচ্ছি না। আমাদের আসলে অবস্থান পরিবর্তন করতে হবে, আমাদের ইচ্ছার পরিবর্তন করতে হবে যে শুধু শুনবো না, শোনার পরে আমলও করব, ঠিক কিনা? যদি আমরা সবাই এই নিয়ত করি মাহফিলে যা শুনবো, তাফসিরে যা শুনবো সব আমল করব, আল্লাহর কসম 1 বছরের মধ্যে এমন একটা অবস্থা হবে পুরা এলাকায় তন্ন তন্ন করে খুঁজেও একটা সুদখোর পাওয়া যাবে না। যদি যাই শুনি তাই আমল করব নিয়ত করি, বেনামাজি পাওয়া যাবে না, বেপরদা নারী পাওয়া যাবে না। কিন্তু যত দিন যাচ্ছে সুদখোরের সংখ্যা বাড়তেছে। মন খারাপ করতেছেন? যত দিন যাচ্ছে বেনামাজির সংখ্যা বাড়তেছে, যত দিন যাচ্ছে বেপরদা নারীর সংখ্যা বাড়তেছে, জালেমের সংখ্যা বাড়তেছে, দুর্নীতিবাজের সংখ্যা বাড়তেছে, সুরেরদের সংখ্যা বাড়তেছে, ডাকাতদের সংখ্যা বাড়তেছে। কেন কেন? কোরআন হাদিসের কথা তো কম হচ্ছে না, হচ্ছে, কিন্তু শুনতেছিও, কিন্তু আমলে বাস্তবায়ন করতেছি না। সবাই রাজি ইনশাল্লাহ? আমল করব। সবাই কি করব? বলতেছিলাম হযরত ওমরের কথা। হযরত ওমর হিমসের লোকদেরকে বলতেছেন, কি বলো তোমাদের গভর্নর সবচেয়ে গরিব, 1000 টাকা দিয়ে দিলেন। এটা পেয়ে তিনি এবার আফসোস করতে লাগলেন, কি করব? স্ত্রীকে বলতেছে, তাড়াতাড়ি এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি আল্লাহর রাস্তায় দান করো, তাহলে আমার কলিজায় শান্তি আসবে। ওনাদের স্ত্রীগুলো তেমনই ছিল। বর্তমান জমানার আমাদের স্ত্রীরা থাকলে বলতো, নেন 1000 থেকে 100-200 আমনের আর বাকিটা আমার, এই আমনি দান করে দেন, কিন্তু বাকি দান করা যাবে, ঠিক কিনা? ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে।
ওনাদের স্ত্রীগুলো ছিল ওনাদের মতো, সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা সব আল্লাহ রাস্তায় দান করে দিচ্ছে। হযরত ওমরের খাদেম গিয়ে হযরত ওমরকে বলতেছেন, আপনি পাঠাইছেন, উনি এত অসহায়ত্বের মধ্যে আছে, সব আল্লাহ রাস্তায় সাথে সাথে দান করে দিচ্ছে। কিছুদিন পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর, তখন তিনি খলিফাতুল মুসলিমিন। তিনি হিমসের খোঁজখবর নেওয়ার জন্য হিমসে আসলেন। আসার পরে হিমসের মানুষদেরকে, সাধারণ জনগণদেরকে এভাবে সামনে নিলেন আর গভর্নরকে এক পাশে দাঁড় করালেন। এবার সাধারণ জনগণদেরকে হযরত ওমর বলতেছেন, আমি যে তোমাদেরকে একজন গভর্নর পাঠাইছি, তার ব্যাপারে কোনো অভিযোগ কি আছে কিনা? আমাদের দেশের প্রধানমন্ত্রী যদি এলাকায় এলাকায় গিয়ে মেম্বার আর চেয়ারম্যান আর এমপি সাহেবদের ব্যাপারে সাধারণ মানুষের আদালতে তাদেরকে উঠিয়ে দিত আর বলতো কোনো অভিযোগ আছে কিনা, চুরি করে কিনা, দুর্নীতি করে কিনা, চাল ডাল গম চুরি করে কিনা, তাহলে চুরি হতো না। ইসলামী খেলাফত, কোরআনের বিচার কত সুন্দর। সাধারণ মানুষকে হযরত ওমর বলতেছে, কোনো ভয় নেই, আমি ওমর আছি, গভর্নরের ব্যাপারে অভিযোগ থাকলে বলো। এক কোণা থেকে এক লোক দাঁড়ায় বলতেছে, অভিযোগ নাম্বার 1, প্রতিদিন সকালে অফিসে আসতে দেরি হয়। আরেক কোণা থেকে আরেকজন দাঁড়িয়ে বলতেছেন হযরত ওমরকে, আপনার গভর্নর সাইদ বিন আমের আল জুমাগির ব্যাপারে। দ্বিতীয় নাম্বার অভিযোগ হলো, দিনের বেলা আমরা তাকে আমাদের প্রয়োজনে পাই, রাতের বেলা আমরা কোনো প্রয়োজনে তাকে পাই না। 3 নাম্বার আরেকজন দাঁড়িয়ে বলতেছে, ওমর, আপনার গভর্নরের ব্যাপারে আমার অভিযোগ হলো, মাসে একদিন অফিসে আসে না। 4 নাম্বার অভিযোগ আরেকজন দাঁড়িয়ে বলতেছে, রাষ্ট্রীয় কাজ করতে করতে আমরা আপনার গভর্নরকে মাঝে মধ্যে দেখি কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে অজ্ঞান হয়ে যায়। কোনো রোগ থাকলে তাহলে এই রোগের চিকিৎসা করতে বলেন। 4 জন এভাবে অভিযোগ করার পরে হযরত ওমর এবার হিমসের গভর্নর সাইদ বিন আমের আল জুমাহিকে বলতেছেন, তোমার জনগণ তোমার ব্যাপারে অভিযোগ করছে, এবার এগুলোর উত্তর দাও। হযরত সাইদ বিন আমের আল জুমাহি এবার উত্তর দিতেছেন, ওগো আমিরুল মুমিনিন, আমাকে আপনি হিমসের গভর্নর করে বানিয়েছেন, ঠিক আছে, পাঠিয়েছেন। আমি অফিসে আসতে সকালে একটু দেরি হয়, তার কারণ হলো ফাইন্নাহু লাইসা লি খাদেম, আমি একটা দেশের গভর্নর, কিন্তু আমার কোনো খাদেম নেই। আল্লাহু আকবার বলেন। আমি একটা দেশের গভর্নর, ঘরের সাংসারিক কাজগুলো আমাকে নিজেকেই করতে হয়। সকালবেলা আমি নিজেই খামিরা তৈরি করি, নিজেই রুটি বানাই, নিজেই আমি নাস্তা তৈরি করি, সাংসারিক কাজে আমি সাহায্য সহযোগিতা করি। এই জন্য সকালবেলা একটু যেতে দেরি হয়ে যায়। আর আমাদের দেশের গভর্নর তো বাদ দেন, সামান্য যদি একটু ক্ষমতা, একটু দায়িত্ব যদি পেয়ে যাই, রাতারাতিতে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়। হযরতে সাইদ বিন আমের আল জুমাহির প্রথম প্রশ্নের উত্তর শেষ। দ্বিতীয় অভিযোগ, দিনের বেলা পাওয়া যায়, রাতের বেলা পাওয়া যায় না। হযরতে সাইদ বিন আমের আল জুমাহি এবার হযরতে ওমরকে বলেন, ওমর, আমি সাইদ বিন আমের আল জুমাহি আমার জীবনটাকে 24 ঘন্টা হায়াতটাকে আমি 2টা ভাগ করেছি। একটা ভাগ অর্থাৎ দিনের ভাগটাকে আল্লাহর মাখলুকদের জন্য সেবার জন্য দিয়েছি, আর একটা ভাগ রাতের জন্য আমি আমার আল্লাহর ইবাদতে আমি নিজেকে সপর্দ করে দিয়েছি। সারাদিন মানুষের খেদমত করি, মানুষের প্রয়োজনে আমি কাজ করি, রাতের বেলা আমি আমার আল্লাহর গোলামি করি। আল্লাহু আকবার বলেন। তার মানে উনি ওনার জীবনের অংশটাকে 2টা ভাগ করে নিয়েছিলেন। ও আমার যুবক তরুণ ভাইয়েরা, 24 ঘন্টার মধ্যে আমার বন্ধুর জন্য আমার সময় আছে, আমার দলের জন্য আমার সময় আছে, আমার নেতার জন্য আমার সময় আছে, আমার ফেসবুকের জন্য আমার সময় আছে, আমার টিভি সিনেমার জন্য সময় আছে, আমার খেলাধুলার জন্য সময় আছে, গেমসের জন্য সময় আছে। কপাল পুড়েছে যুবকদের, আল্লাহর জন্য 10 মিনিট সময় তাদের নেই। সবাই না, এমন 2-4 জন আছে কি নাই? এবার 3য় নাম্বার যে অভিযোগ ছিল যে একদিন মাসে অফিসে আসি না। ওগো ওমর, আমিরুল মুমিনিন, আমি অফিসে আসি, তবে আসতে আমার একটু দেরি হয়, হয়তো তিনি আমাকে দেখেন না। কেন দেরি হয়? মাসে একদিন বেশি দেরি হয়, তার কারণ হলো এই যে আমার গায়ের মধ্যে যে জামা দেখতেছেন, একটা জামাই আমার,
অন্য কোনো জামা নেই আমার। একটা দেশের গভর্নর, তিনি বলতেছেন নবীজির সাহাবী, আমার একটাই কাপড়। 1 মাস পরার পরে যখন দুর্গন্ধ বের হয়, মানুষের সামনে গেলে মানুষের কষ্ট হয়। সকালবেলা আমি তাড়াতাড়ি রাতের বেলা দৌত করে দেই, শুকাইতে দেরি হয়, তাই একদিন মাসে অফিসে যেতে আমার একটু দেরি হয়। 4 নাম্বার অভিযোগ, তুমি অফিসে বসে বসে কেন কাঁপাকাঁপি করো? হযরতে সাইদ বিন আমির আল জুমাহি বলেন, ওগো আমিরুল মুমিনিন, আমি তখনও মুসলমান হইনি। মক্কার জমিনে নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা অত্যাচার করেছিল, আমি সেই দৃশ্য দেখেছি। কাফেররা দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরতে খুবাইবের অত্যাচারের দৃশ্য দেখতেছিল, তাদের মধ্যে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। কাফেররা হযরতে খুবাইবকে কত জুলুম করেছে, কত অত্যাচার করেছে। একবারের জন্য হযরতে খুবাইব আল্লাহকে বলেনি, আল্লাহর রাসূলকে বলেনি। আল্লাহু আকবার বলেন। কম নির্যাতন আর অত্যাচার সাহাবায়ে কেরামের উপর করা হয়নি। জুলুম নির্যাতনের স্টিম রুলার সাহাবায়ে কেরামের উপর চালানো হয়েছে। একবারের জন্য তারা আল্লাহকে বলেনি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর জুলুম করা হয়েছে, হযরতে খাব্বাবের উপর জুলুম করা হয়েছে। হযরতে খাব্বাবের উপর কি পরিমাণ জুলুম করা হয়েছে এগুলো বললে আপনারা সহ্য করতে পারবেন না। হযরতে ওমর একদিন হযরতে খাব্বাবকে বললেন, ও খাব্বাব, আপনার উপর যে জুলুম করা হয়েছে তার 2-1টা ঘটনা আপনি আমাদেরকে শোনান, আমরা আমাদের ঈমান তাজা করি। হযরতে খাব্বাব হযরতে ওমরকে বললেন, ও ওমর, আমি খাব্বাবের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে আমি মুখে বলতে পারি না, শুধু আপনি আমার শরীরটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কি পরিমাণ জুলুম আর নির্যাতন আমার উপর করা হয়েছে। হযরতে খাব্বাব নিজের শরীরে চাদরটা সরিয়ে দিলেন। আরবের মানুষ তৎকালীন চাদর পরিধান করত, এখনো তারা এটাই বেশিরভাগ পরে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শরীর থেকে তিনি চাদর সরিয়ে দিলেন। চাদর সরিয়ে দেওয়ার পরে হযরতে ওমর হযরতে খাব্বাবের শরীরের দৃশ্য দেখে তিনি আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও খাব্বাব, এটা মানুষের শরীরের হতে পারে? এই যে আপনার পিঠের মধ্যে এত বড় বড় গর্ত দেখা যায়, ছিদ্র দেখা যায়, এগুলো কিসের গর্ত? হযরতে খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলে, এই যে পিঠের মধ্যে বড় বড় ছিদ্র আর গর্ত দেখতেছেন, ঈমান আনার কারণে কাফের মুশরিকরা আমার উপর নির্যাতন করেছে, সেগুলোর দৃশ্য। কিভাবে নির্যাতন করেছে একটু বলেন বলেন বলেন, আমরা আমাদের ঈমান তাজা করি। সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত ঘটনা শুনলে অন্য মুসলমানের ঈমান তাজা হয়। আল্লাহু আকবার বলেন। ও যুবক, আমি আমার ঈমানকে যদি তাজা করতে চাই তাহলে রাসূলের জীবনী পড়তে হবে, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে হবে। আমাদের অনেক যুবক ভাইয়েরা তো সাহাবায়ে কেরামের জীবনী পড়ে না, পড়ে নায়কের জীবনী, গায়কের জীবনী, খেলোয়াড়ের জীবনী, কবিদের জীবনী পড়ে। বলেন আছে কিনা? আমার আপনার ঈমানকে তাজা করতে হলে আমার আপনাকে নবীর জীবনী পড়তে হবে, সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত জীবনী পড়তে হবে। হযরতে খাব্বাব বলেন, আমার পিঠের গর্তগুলো এগুলো হয়েছে তার কারণ কাফের মুশরিকরা আমাকে মারধর করে রক্তাক্ত করে মরুভূমির উত্তপ্ত বালির উপর শুয়ে রেখেছে, তারপরও যখন আমি ঈমান ছাড়ি না, জ্বলন্ত কয়লা প্রজ্বলিত করে আমার শরীরের কাপড়গুলো খুলে শিকল দিয়ে বেঁধে আমাকে জ্বলন্ত কয়লার উপর তারা শুইয়ে দিয়েছে। জ্বলন্ত কয়লার উপর আমাকে শিকল দিয়ে বেঁধে কয়লার উপর শুয়ে রেখে কয়লার উপর দিয়ে আমাকে টানাটানি করেছে। পিঠের নিচে জ্বলন্ত কয়লার উপর দিয়ে টানাটানি করার কারণে আমার শরীরের চামড়া, গোশত, চবড়ি খসে খসে পড়েছে, জ্বলন্ত কয়লার আগুন নিভে গিয়েছে। এত কষ্ট আমি সহ্য করেছি, তারপরেও একবারের জন্য আমি ঈমান ছাড়িনি। হযরত ওমর এবার পিঠের গর্তগুলোর মধ্যে হাত স্পর্শ করে করে চোখের পানি ঝরাই আর বলে, এই যে গর্তগুলো কিভাবে হয়েছে? হযরতে খাব্বাব বলেন, ওগো ওমর, কাফেররা যখন দেখলো এরপরেও আমি ঈমান ছাড়ি না, জ্বলন্ত কয়লা আবার প্রজ্বলিত করে আমার পিঠের নিচে রেখে আমাকে বুকের উপর বড় একটা পাথর দিয়ে তারা চাপ দিল।
আমার বুকের উপর বড় পাথর আর পিঠের নিচে হলো জ্বলন্ত কয়লা। বুকের উপরে বড় জোরে পাথর রেখে চাপ দেওয়ার কারণে পিঠের নিচের কয়লাগুলো ওই যে আমার পিঠের ভিতরে ঢুকে গিয়েছিল। আজও পর্যন্ত আমার সেই ছিদ্র এখনো গোশত দিয়ে ভরাট হয়নি। এই হলো সাহাবায়ে কেরাম ঈমান দীপ্ত ঘটনা। ওনারা ঈমানের জন্য কত কষ্ট করেছেন। সাইদ বিন আমের আল জুমাকি বলেন, হযরতে খুবাইবকে কাফেররা যখন এভাবে মারতেছিল, অত্যাচার করতেছিল, আমি তো পাশেই দাঁড়ানো ছিলাম। আমি তখন কাফের ছিলাম, মুশরিক ছিলাম। হযরতে ওমরকে সাইদ বিন আমের আল জুমাকি বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি যখন অফিসে আসি আমার মাঝে মধ্যে হযরতে খুবাইবের দৃশ্যের কথা মনে পড়ে যায়, আর আমার অন্তরে আল্লাহর ভয় চলে আসে। আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, খুবাইবকে এভাবে কাফেররা মেরেছে, তুমি সাইদ কোনো বাধা দেওনি, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? ওই ভয়ে আমি কাঁপতে কাঁপতে পড়ে যাই। অন্তরে কার ভয়? জোরে 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 বলেন, কার ভয়? এটাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা নাজিআতের 40-41 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটাই বলেন। আমি খুতবায় এই আয়াতটাই তেলাওয়াত করেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই সমস্ত লোক যাদের অন্তরের মধ্যে আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় থাকবে। আমার অন্তরে যদি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় আমার অন্তরে থাকে, আমার আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, জবাবদিহিতার কাঠগড়ায় আমাকে জবাব দিতে হবে। আল্লাহ আমাকে প্রশ্ন করবে, কি উত্তর আমি আল্লাহর কাছে দিব? আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় যেই ব্যক্তির অন্তরে থাকে, আল্লাহ বলেন, আল্লাহর ভয় অন্তরে রেখে যারা নিজেকে গুনাহ থেকে বাঁচাবে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই তার ঠিকানা হবে জান্নাত। কথা কার? সূরা নাজিআত 40-41 নম্বর আয়াত। মানুষ পরিবর্তনের জন্য আল্লাহর ভয় বড় জরুরি। সিসি ক্যামেরার ভয়, প্রশাসনের ভয় দিয়ে মানুষকে পরিবর্তন করা যায় না, ঠিক কিনা বলেন? অফিস আদালতগুলোর মধ্যে সিসি ক্যামেরার কোনো কমতি নাই। প্রশাসন দিনকে দিন বাড়তেছে সংখ্যা, কিন্তু অপরাধ কি বন্ধ হচ্ছে? কেন কেন? মানুষের অন্তরে ভয় লাগবে কার? সিসি ক্যামেরা অফিসে আছে, সরকারি অফিসে সিসি ক্যামেরা আছে, যাতে করে ঘুষ না দেয়। এখন টেবিলের উপর দিয়ে না, এখন টেবিলের নিচ দিয়ে আদান প্রদান হয়, ঠিক কিনা বলে? সিসি ক্যামেরার আওতাভুক্ত যতটুকু ততটুকুর মধ্যে হয় না, আড়ালে গিয়ে হয়। আল্লাহর ভয় যদি আসে, আল্লাহর কসম, সিসি ক্যামেরা লাগবে না। সিসি ক্যামেরা ছাড়াই গুনাহ থেকে বাঁচতে পারবে। যুবক তরুণ ভাইরা যতক্ষণ মা বাবা দেখে, যতক্ষণ মা বাবার সামনে আছে, ততক্ষণ গুনাহ করে না। বন্ধ করে অন্ধকারে অনেক যুবকেরা মা বাবার আড়ালে অনেক বড় বড় গুনাহ করে, কিন্তু আল্লাহর ভয় যদি অন্তরে আসে, মা বাবার আড়ালে বন্ধ করে অন্ধ করেও গুনাহ করবে না, ঠিক কিনা বলেন? এই জন্য দরকার কি? কার ভয়? জোরে জোরে বলেন, কার ভয়? আমার কলিজার টুকরার যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এবার শুনেন 7 শ্রেণীর 2 নাম্বার আল্লাহর নবী বলেন শাবুন, ওই যুবক, যেই যুবকগুলো নাশাআ ফি ইবাদাতিল্লাহ, তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়। যেই যুবকগুলো, তরুণগুলো তার যৌবনকাল, তারুণ্যের কাল আল্লাহর ইবাদতের মধ্যে কাটাবে, ওই যুবকগুলোকে, তরুণগুলোকে বেছে বেছে আল্লাহ তার আরশের নিচে জায়গা দান করে দিবে। ওই যুবককে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে জায়গা দান করবেন না যেই যুবক শুধুমাত্র মোবাইলে যৌবন কাটিয়ে দিল। ওই যুবক, যেই যুবক শুধুমাত্র গান বাজনা, নাটক, সিনেমার মধ্যে যৌবন কাটিয়ে দিল। ওই যুবক, যেই যুবক শুধুমাত্র দল, নেতা আর মার্কার পিছনে জীবন কাটিয়ে দিল, আল্লাহর ইবাদত বন্দেগীতে যৌবন কাটালো না, তাদেরকে আল্লাহ জায়গা দিবেন না। 3 নাম্বার, যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন,
রাজুলুন কানা কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদি, ওই সমস্ত লোক যাদের অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে ঝুলে থাকে। সুবহানাল্লাহ। ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হলে মনটা পাগল পাড়া থাকে, আবার কখন মসজিদে ঢুকবে। ফজর পড়ে যায়, জোহর পড়ার জন্য আবার মসজিদে আসার জন্য পাগল হয়ে যায়। জোহর পড়ে যায়, আবার আসরের জন্য মসজিদে আসার জন্য পাগল হয়ে যায়। আল্লাহর এমন কিছু বান্দা প্রত্যেক মসজিদেই পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এই তৃতীয় নাম্বার, এই শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিতে। 4 নাম্বার নবীজি বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই লোক যে নীরবে নিভৃতে বসে কিছু সময় আল্লাহর নামের জিকির করে এবং চোখ থেকে পানি জড়ায়। হয়তো অনেকের জীবনে আমলটা নাই। অনেক যুবক তরুণ ভাইরা রাস্তা দিয়ে হেঁটে যায়, কানে হেডফোন লাগানো, গান শুনতে শুনতে যায়। আমি প্রশ্ন করি, ভাই কি করেন? কয় হুজুর গান শুনি। কেন? কয় হুজুর মনটা ভালো না। মন ভালো করার জন্য অনেক যুবকে গান শুনে আছে কিনা? অনেক মা বোনেরা টিভি সিনেমা দেখে মন ভালো করার জন্য, অনেক মুরব্বী বাবারাও আছে চাষ টলে বসে টিভির দিকে তাকিয়ে থাকে মন ভালো করার জন্য। আছে কি নাই? আমি এই যে আল্লাহর কোরআন নিয়ে আপনাদেরকে বলে দিয়ে যাই আজকের এই তাফসীর মাহফিলে, যেই যুবকেরা, যেই তরুণেরা মন ভালো করার জন্য গান শোনো, যেই মা বোনেরা মন ভালো করার জন্য টিভি সিনেমা আর নাটক দেখে, যেই মুরব্বী বাবারা মন ভালো করার জন্য সিনেমা দেখে, তাদের এগুলোর দ্বারা মন ভালো হবে না, মনের অশান্তি দূর হবে না, বরং মনের মধ্যে অশান্তি আরো বেড়ে যাবে। বলেন ঠিক কিনা? তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে সমাধান কি? আপনি আমাদেরকে কোরআন দ্বারা সমাধান দেন। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা সমাধান দিয়ে দিয়েছেন। আপনার মনের অশান্তি কিভাবে আপনি দূর করবেন? মনের মধ্যে পেরেশানি থাকতেই পারে, মনের মধ্যে চিন্তা দুশ্চিন্তা থাকতেই পারে, এটা আপনি কিভাবে দূর করবেন? এটার সমাধান আল্লাহর কোরআনে আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সমাধান আমি না, সমাধান আল্লাহর কোরআনে আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন যারা ইমানদার তাদের অন্তরে প্রশান্তি আসে আমি আল্লাহর জিকিরের দ্বারা। সুবহানাল্লাহ বলেন। আপনার অন্তরে অশান্তি গান শোনার দ্বারা দূর হবে না, অস্থিরতা পেরেশানি গান শোনার দ্বারা দূর হবে না। আল্লাহর কথা সত্য, আল্লাহর কোরআনের কথা সত্য। আল্লাহ বলেন তোমাদের অন্তরে প্রশান্তি আসবে আমি আল্লাহর জিকিরের দ্বারা। এই জন্য রাসূল বলেন রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই লোক যে নীরবে বসে কিছু সময় জিকির করে চোখ থেকে পানি জড়ায়, তাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দান করে দিবে। বলবেন হুজুর কিসের শব্দের দ্বারা, কোন কোন শব্দ দ্বারা জিকির করব? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলোর দ্বারা জিকির করব, ঠিক কিনা বলেন? জিকিরের কথা বললো, জিকির নিয়ে কিছু মানুষ আছে বন্ডামি করে, আছে কি নাই? জিকির করে কিভাবে? হুক্কুর হুক্কুর, আছে কি নাই? হ্যাঁ আছে। শব্দ আসতেছে সবার থেকে, হুক্কুর হুক্কুর, আর নাম দিছে যে আল্লাহর নামের জিকির চলতেছে। নাউজুবিল্লাহ বলেন। হুক্কুর হুক্কুর এটা আল্লাহর নামের জিকির। কোরআন হাদিসে যদি কেউ আমাকে দেখাতে পারে আমি বয়ান বন্ধ করে দিব জীবনের মতো। ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছুই না, মানুষের ঈমান নষ্ট করে। এই ভণ্ড নামক বেদাতীরা যারা আল্লাহর নাম বাদ দিয়ে অন্য শব্দ দিয়ে জিকির করে, এরা ভণ্ড প্রতারক। বলেন ঠিক কিনা? নাচানাচি করতেছে, ঢোল তবলা বাইরাতেছে, আর কইতেছে যে জিকির করতেছে। তবে জানি আমার এক ছাত্র আমাকে এনে দেখাচ্ছে যে হুজুর এই যে এই লোকটা বলে পীর, তার এই পীরের মানে মাজারে ওরস চলতেছে। আমি একবার দেখে চেহারা ঘুরায় নিস, শরীরে বিন্দু পরিমাণ কোনো কাপড় নাই। বাংলাদেশে ল্যাংটা এরকম পীর আছে কি নাই? ওদেরও কিন্তু ভক্তবৃন্দের অভাব নাই। ভক্তদেরকে যদি প্রশ্ন করেন এর মধ্যে আপনি কি পাইলেন, তা আপনি পাইবেন না আমরা অনেক কিছু পাইছি, বাবার মধ্যে অনেক কিছু আছে।
আমি একটারে কইলাম যা আছে না আছে সব তো দেখাই যাইতেছে, ঠিক কিনা বলেন? এরা ভণ্ড, এরা প্রতারক। এরকম কিন্তু বাংলাদেশে অনেক দরবার আছে। হক্কানি কোন পীরের বিরুদ্ধে আমরা কথা বলি না, ভণ্ড পীরদের বিরুদ্ধে আমরা কথা বলি যারা মানুষের ইমান নিয়ে ছিনিমিনি খেলে। এজন্য ভণ্ডামি কোনো জায়গায় ইসলামী নেই, ঠিক কিনা বলেন? জিকির হবে কার নামে? জোরে বলেন, কার নামে? কোনো বাবার নামে, কোনো পীরের নামে জিকির হবে? জিকির একমাত্র মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন বললেন, তিরমিজির বর্ণনা, আল্লিমনি কালিমাতান নাদউকা বিহা ওয়া আযকুরুকা বিহা। ওগো আল্লাহ, আপনি আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দেন যার দ্বারা আমি আপনার জিকির করব, আপনার কাছে দোয়া করব। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা তো সবাই জিকির করে, এই কালিমা তো সবারই কালিমা, স্পেশাল একটা কালিমা আমি চাই। আল্লাহ বলেন, মুসা, আপনি কি এই কালিমাকে নরমাল মনে করেন, হালকা মনে করেন? এই কালিমাকে যদি এক পাল্লায় রাখেন, 7 আসমান 7 জমিনকে যদি আরেক পাল্লায় রাখেন, কালিমার পাল্লার ওজন আরো বেশি হবে। এজন্যই নবীজি বলেন, আফজলুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকিরের সবচেয়ে শ্রেষ্ঠ শব্দ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 5 নাম্বার নবীজি বলেন, রজুলানে তাহাব্বা ফিল্লাহ, যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। রসুল বলেন, তিরমিজির বর্ণনা 2568 নাম্বার হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই সব কিতাবের মধ্যে হাদিসটাও এসেছে। নবীজি বলেন, ওই 2 জন ব্যক্তি যারা একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে। আমরা পরস্পরকে ভালোবাসবো কার জন্য? আরেক হাদিসে নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর জন্য যারা একজন আরেকজনকে ভালোবাসবে, আল্লাহর জন্য একজন আরেকজনকে বিদ্বেষ পোষণ করবে, কই অমুক ব্যক্তিকে, অমুক বড় নেতাকে, টাকাওয়ালাকে আমি মহাব্বত করি আল্লাহর জন্য, অমুক বড় ব্যক্তি, বড় নেত্রী, বড় নেতা, সে যদি আল্লাহর বিরুদ্ধে যায় আমি তাকে ঘৃণাও করি আল্লাহর জন্য। কারণ একটাই, আল্লাহর জন্য মহাব্বত করব যতক্ষণ সেই ব্যক্তি, সেই নেতা আল্লাহর দ্বীনের উপর থাকবে। আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চলে যাবে, দ্বীনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলবে, যত বড় ব্যক্তি হোক, যত বড় নেতা নেত্রী হোক, তাকে আমি মহব্বত করি না, ঠিক কিনা? এটা আমি ইমানদার, এটা আমার পরিচয়। আর রাসূল এটাই বলেছেন, তুমি ততক্ষণ পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ তোমার ভালোবাসা, তোমার ঘৃণা, তোমার দেওয়া, তোমার না দেওয়া সবকিছু কার জন্য না হবে? জোরে বলেন, কার জন্য? কয় নাম্বার বললাম? 5 নাম্বার। 6 নাম্বার, যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনেন। রাজুলুন দাআতহু ইমরাতুন যাতু হাসবিন ওয়া জামাল। নবীজি বলেন, 6 নাম্বার, ওই শ্রেণীর মানুষকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, যেই যুবককে বংশীয় চেহারা সুন্দর কোনো নারী নিজের দিকে ডাকে, আর যুবক ওই দুশ্চরিত্রা নারীর ডাকে সাড়া দেয় না, বলে ইন্নী আখাফুল্লাহ, আমি ভয় করি কাকে? গুনাহ থেকে। যেই যুবকরা আল্লাহর ভয় অন্তরে নিয়ে গুনাহ থেকে বাঁচে, তাদেরকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। শুধুমাত্র তাই না যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, একটু খেয়াল করে শুনেন। আল্লাহর কোরআনে সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকবে, আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় যাদের অন্তরে থাকবে, গুনাহ থেকে যারা বাঁচবে, তাদেরকে আল্লাহ 2টি জান্নাত দান করে দিবে। এই আয়াতে আল্লাহ বলতেছেন, সূরা নাজিআতের 40-41 নম্বর আয়াতে, যারা গুনাহ থেকে আল্লাহর ভয় যত্ন করে, বাবার হক আদায় করে আবার মসজিদে চলে আসে। আল্লাহু আকবার বলবেন না? আজকে তো আমার যুবক তরুণ ভাইয়েরা বাবা মার সেবা করার কথা বললে আশ্চর্য হয়ে যায় অনেক। কি বলবো, ফিতনা তো আসলে আমাদের সমাজে কম চলমান না। একটার কথা বললে আরেকটার প্রয়োজনীয়তাও কম দেখি না। বয়ান কোন বিষয়ে, কয় বিষয়ে করব, ফিতনার তো কোনো কমতি নেই, ঠিক কিনা বলে? গতকালকে মোবাইলে এক দৃশ্য দেখলাম, মসজিদে নববীতে উমরা করতে গেছে বাবা, এক ছেলে তার বাবার গলার মধ্যে টিপ দিয়ে ধরেছে। আপনারাও দেখেছেন হয়তো।
তার মানে কি বোঝা যায়? আল্লাহর ঘর মসজিদে নববী, এই মসজিদের মধ্যে বাবা গেছে উমরার নিয়তে, ছেলে যত বড় কারণই হোক না কেন বাবার গায়ে হাত তুলতে পারবে? বাবা মা যত বড় ছেলের কাছে অপরাধী করুক না কেন, কোন সন্তান তার মা বাবার গায়ে হাত তুলতে পারবে? অথচ আজকে দেখা যায়, আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইতিপূর্বে জেনেছেন, গত 1-1.5 মাস 2 মাস আগে আমাদের সেই ময়মনসিংহ 30 সালে এক ছেলে তার মা বাবাকে জবাই করে ঘরের মধ্যে পুঁতে রেখেছিল। পেয়েছেন কিনা? যত দিন যাচ্ছে মা বাবার অবাধ্য সন্তানের সংখ্যা বাড়তেছে, যত দিন যাচ্ছে তত বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে, ঠিক কিনা বলেন? এটা আমাদের জন্য, ভবিষ্যতের জন্য বড়ই এটা একটা দুঃখজনক বিষয়। আমার কলিজার টুকরা যুবক আর তরুণ ভাইদেরকে শুধু আমি মেসেজ দিয়ে যাই, ও যুবক, শরীয়তপুরের যুবক এবং তরুণ ভাইয়েরা, এই বিষয়টা যেহেতু আজকে আমার আলোচনার বিষয়বস্তু না, পিতামাতার বিষয়ে আলোচনা, যদি ভবিষ্যতে কখনো হয় সুযোগ তাহলে করব। আর যদি আপনারা আমার থেকে সরাসরি না শুনতে পারেন, অনলাইন সোশ্যাল মিডিয়াতে অনেক মা বাবার খেদমতের বিষয়ে বয়ান আছে আমার, এগুলো শুনবেন। শুধু আমি আপনাদেরকে একটা হাদিস শুনিয়ে যাই, তিরমিজির বর্ণনা 2020 নম্বর হাদিস। রাসূল বলেন, রিজার রব্বি ফি রিজাল ওয়ালিদি, মা বাবার সন্তুষ্টি নির্ভর করে, আল্লাহর সন্তুষ্টি নির্ভর করে মা বাবার সন্তুষ্টির উপর। সুবহানাল্লাহ। মা বাবা আপনার প্রতি খুশি, আল্লাহ আপনার প্রতি খুশি। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, নবীজি বলেন, মা বাবা অসন্তুষ্টি, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আজকে যাদের আছে মা বাবার সেবা করেন, মা বাবার খেদমত করেন, মা বাবাকে কষ্ট দিয়েন না, মা বাবার সাথে খারাপ আচরণ করিয়েন না। পায়ে হাত দিয়ে বলে যায়, মা বাবাকে কষ্ট দিয়েন না। একটা সময় মা থাকবে না, বাবা থাকবে না, তখন আফসোসের কোনো শেষ থাকবে না, ঠিক কিনা? আমার থেকে শিক্ষা গ্রহণ করেন। আমি আতিকুর রহমান সিরাজি, আগেও তো আমি বয়ানে বয়ানে বলতাম, মা হারানোর ব্যথা, বাবা হারানোর ব্যথা যে সন্তান হারায় সেই বুঝে। আমি আগে বুঝতাম না। এই গত মাস ডিসেম্বর মাসের 2 তারিখে আমার বাবাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমি বুঝতে পেরেছি, বাবা হারানোর কষ্ট আমি সিরাজি বুঝিনি আগে। বাবা না থাকা সন্তানের জন্য কত কষ্টের, এটা আমি আগে বুঝিনি। আমি সিরাজি আতিকুর রহমান সিরাজি যে আমার নাম, এটা আমার নাম না, সিরাজউদ্দিন আমার বাবার নাম। আমি আমার বাবার নিসবতে নিজের সাথে আমি আমার নামের সাথে বাবার নাম লাগিয়েছি, যাতে বাবার পরিচয় আমি পরিচিত হতে পারি। আজকে আমার সেই বাবা, আমার আদরের বাবা দুনিয়াতে নেই। আমি আমার বাবাকে খুব মিস করি, আমার বাবার কথা আমার খুব মনে পড়ে। আমি এই পর্যন্ত বয়সে কোনো মাইয়তকে গোসল করাই নাই, আমি আমার বাবাকে নিজের হাতে গোসল করিয়েছি। কোনো মাইয়তকে আমি কাফন পরাই নাই, আমার এহরামের কাপড়, উমরার এহরামের কাপড় আমি কেটে আমার বাবার গায়ে পরিয়েছি। আমি আমার বাবার লাশ কাঁধে বহন করে বুঝেছি সন্তানের কাঁধে বাবার লাশ কত ভারী বোঝা। আমার বাবার লাশকে আমি কবরে নামিয়ে বুঝেছি যে এটা কত কষ্টের সন্তানের জন্য। আমি এটা আগে বুঝতাম না। আজকে আমি বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যাই, আর মোবাইলের দিকে তাকাইলে আমার কান্না আসে। আরে আমার বাবা থাকলে আমাকে প্রতিদিন 3-4 বার ফোন করতো। আমার বাবা ফোন করে আমাকে বলতো, বাজান কোথায় আছো, কেমন আছো, সাবধানে যেও। আজকে 1 মাসের বেশি হয়ে গেছে, কেউ আমাকে আর ফোন দেয় না, আমাকে বাজান বলে সম্বোধন করে না, আমাকে সতর্ক করে না, আমাকে এই স্নেহের ডাকে আর কেউ ডাকে না। যুবক তরুণ ভাইয়েরা, আমি বুঝতেছি হারে হারে যে বাবা না থাকার কষ্ট কত বেশি। এজন্য যাদের আছে কদর করেন, মা বাবার সেবা করেন, মা বাবার খেদমত করেন। মা বাবা খুশি মানে আল্লাহ খুশি। সুবহানাল্লাহ বলেন। মা বাবাকে কষ্ট দিয়েন না, যারা দিছেন আজকে ক্ষমা চান। মা বাবা অভিমান করে বেশিক্ষণ থাকে না, ক্ষমা চেয়ে নিয়েন আজকেই, অভিমান করে থাকবে না, আপনাকে মাফ করে দিব। রাসূলের যুবক সাহাবী আসার পরে চলে যায়, বাবার খেদমত করে আবার মসজিদে চলে আসে। রাস্তায় মদিনার দুশ্চরিত্রা এক নারী যুবকের জন্য দাঁড়িয়ে থাকে, যুবকের দিকে তাকিয়ে থাকে, কিন্তু রাসূলের যুবক সাহাবী তাকায় না। কেন? তার অন্তরে কার ভয়? বলেন বলেন, কার ভয়? আল্লাহর ভয় অন্তরে থাকলে যুবক
বেগানা নারীর দিকে তাকাবে না, আল্লাহর ভয় অন্তরে থাকলে মোবাইলে যুবক খারাপ দৃশ্য দেখবে না। আজকে আমাদের অনেক যুবক ভাইয়েরা, অনেক তরুণ ভাইয়েরা, দুঃখজনক হলেও সত্য কথা এটা, মোবাইলের খারাপ ভিডিও দেখে দেখে জীবন নষ্ট করতেছে, দুনিয়া আখিরাত নষ্ট করতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহর ভয় অন্তরে থাকলে এগুলো সে দেখবে না। যুবক একদিনও দুশ্চরিত্রা নারীর দিকে তাকায় না, হঠাৎ একদিন শয়তানের ধোকায় দুশ্চরিত্রা নারীর দিকে যুবক একদিন তাকালো। মেয়েটা এবার এসে বিভিন্ন কথা বলে ছল ছাতুরি করে যুবকটাকে নিয়ে তার বাড়িতে চলে গেল। রসুলের যুবক সাহাবী মেয়েটার ঘরের চৌকাঠ অতিক্রম করে শুধু ঘরের ভিতরে ঢুকেছে, আর কোনো কিছু করেনি। ঘরের চৌকাঠ অতিক্রম করে ঘরের ভিতরে ঢুকার পরে অন্তরে আল্লাহর ভয় শুরু হয়ে গিয়েছে, আরে আমি কি করতেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহর কাছে আমাকে দাঁড়াতে হবে, কি জবাব দিব আমি আমার আল্লাহর কাছে? এই ভয় অন্তরে যখন চলে এসেছে, যুবক জোরে জোরে কান্না শুরু করে দিল। কান্না করতে করতে ওই মেয়ের ঘরের মধ্যে বেহুশ অবস্থায় পড়ে গেল। মেয়ে এবার বলে, আনলাম কিসের জন্য, আর ঘটনা হয়ে গেল কি? কোন রকম ভাবে বেহুশ অবস্থায় যুবককে ধরে তার বাড়ির উঠানের মধ্যে রেখে চলে আসলো। বাবা দেরি হওয়াতে বাহিরে বের হয়ে দেখে উঠানের মধ্যে আমার ছেলের দেহটা পড়ে আছে। তাড়াতাড়ি চিৎকার করে যখন এলাকার মানুষকে ডাক দিল, সবাই এসে পানি ছিটিয়ে যুবককে হুঁশে আনলো। যুবকের চাচা এবার প্রশ্ন করলো, ভাতিজা তোমার কি হয়েছিল, এভাবে কেন বেহুশ অবস্থায় পড়েছিলে? নবীজির যুবক সাহাবী এবার আল্লাহর নবীর যুবক সাহাবী চাচার কাছে বলে, ও চাচা, শয়তানের ধোঁকায় পড়ে দুশ্চরিত্রা নারীর দিকে আমি তাকিয়েছিলাম। বিভিন্ন ছল ছাতুরি করে সে তার বাড়িতে আমাকে নিয়ে চলে গেল। তার ঘরের চৌকাঠ অতিক্রম করার পরে আমার অন্তরে আল্লাহর ভয় চলে আসলো। আমি কান্না করে করে বেহুশ হয়ে গেলাম। ও চাচা, আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে কেন আমি তার ঘরে গেলাম, আমার আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আমার আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে কেন আমি তার ঘরের চৌকাঠ অতিক্রম করলাম, আল্লাহর কাছে আমি কিভাবে এই চেহারা দেখাবো? যুবক আবার কান্না শুরু করে দিল। চাচা সান্ত্বনা দেয়, বাবা সান্ত্বনা দেয়, কান্না বন্ধ হয় না। আল্লাহর ভয় অন্তরে কি পরিমাণ, কাঁদতে কাঁদতে আবার বেহুশ হয়ে যায়। চাচা এবার পানি ছিটায়, আর হুঁশে আসে না, ভালো হয় না। জোরে চিৎকার করে চাচা এবার এলাকার মানুষকে জানিয়ে দিল, যতই আমি পানি ছিটাই না কেন আমার ভাতিজা আর হুঁশে আসবে না। আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দাফন কাফনের কাজ সম্পূর্ণ হয়ে গেল। হযরত ওমর রাষ্ট্রীয় কাজে মদিনার বাহিরে ছিলেন। মদিনায় আসার পর মসজিদে নববীতে আর যুবককে তিনি দেখেন না। এবার প্রশ্ন করেন যে ওই রাসূলের যুবক সাহাবী কোথায়? হযরত ওমরকে বলা হলো এভাবে ঘটনা। আল্লাহর ভয় অন্তরে নিয়ে কান্না করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত ওমর একদিন তার কবর জিয়ারত করলেন, দোয়া করলেন। এবার কবরের সামনে দাঁড়িয়ে এভাবে ইশারা করে কবরের দিকে লক্ষ্য করে বলতেছিল, ও যুবক, আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, গুনাহ থেকে যারা বাঁচবে, তাদেরকে আল্লাহ 2টি জান্নাত দান করবে। ওমর কবরের দিকে ইশারা করে করে বলতেছেন, হে কবরে থাকা যুবক, আমি ওমর জানতে চাই আল্লাহ তার ওয়াদা অনুযায়ী তোমাকে 2টি জান্নাত দান করেছেন কিনা। উপস্থিত যারা ছিল তারা আশ্চর্য হয়ে গেলেন। হয়তো হযরতে ওমর হয়তো আবেগে কথাগুলো বলতেছেন, আবার কেউ কেউ বলতেছেন না না, আবেগে কথা বলার মানুষ তো হযরত ওমর না। উনি তো সেই ওমর যেই ওমর নীল নদের ব্যাপারে চিঠি লিখলে নীল নদে পানি চলে আসে। আল্লাহু আকবার বলেন। উনি মদিনার যেই রাস্তা দিয়ে হাঁটে ওই রাস্তায় শয়তান হাঁটে না। উনার ব্যাপারে রসুল বলেছেন, আমার পরে নবী আর রসুল হলে আমার উমর নবী হতো, রসুল হতো। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী না, বন্ড, ঠিক কিনা বলেন?
নবীজি বলেন, যদি নবী আর রসুল হতো আমার পরে আমার উমরকে আল্লাহ নবী বানাতে। একটু পরে সাহাবায়ে কেরাম শুনতে পেলেন কবর থেকে যুবকের কণ্ঠে একটা আওয়াজ ভেসে আসলো, ও উমর, অন্তরে আল্লাহর ভয় রেখেছিলাম, গুনাহ থেকে বেঁচেছিলাম, আল্লাহর ওয়াদা অনুযায়ী আল্লাহ আমাকে 2টা জান্নাত দান করেছে। যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে বলি, অন্তরে ভয় রাখবো কার? জোরে বলেন কার? আল্লাহর নবী যেই বলেন, রাজুলুন দাআতহু ইমরাতুন দাতু হাসবিন ওয়া জামাল, বংশীয় সুন্দরী কোন নারী যখন তোমাকে নিজের দিকে ডাকবে, তুমি বলবে ইন্নী আখাফুল্লাহ। ওই যুবককে যে গুনাহ থেকে বাঁচবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে, আল্লাহ আরশের ছায়ার নিচে তাদেরকে জায়গা দিয়ে দিবে। 7 নাম্বার, 7ম নাম্বার নবীজি বলেন, রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, গোপন দান করে, ডান হাত কি দান করেছে বাম হাত জানে না, এমন গোপন দানকারীদেরকে আল্লাহ বেছে বেছে তার আরশের নিচে জায়গা দান করে দিবে। আল্লাহ আমাদেরকে 7 শ্রেণীর অন্তর্ভুক্ত করে দেখ, সকলে বলি আমিন। শেষ আলোচনার সারগর্ম, আলোচনার মূল বিষয় হলো ঈমান, আমল, তাকওয়া। ঈমান, আমল, বলেন ঈমান, আমল। সর্বশেষ একটা আমলের কথা বলে আজকে আমরা বিদায় নিব। আমলটা করতে রাজি আছেন সবাই? অনেকে হাত তুলতে একটু কষ্ট হয়ে যাবে, তারপরে তুলেন। নারে তাকবীর, নারে তাকবীর। যুবক তরুণ ভাইয়েরা ভয় পায়েন না যে সিরাজি সাহেব কি কঠিন আমল দানি আমরে আজকে দিয়ে ভাষায় তুলে দেব। কঠিন কোনো আমল দিব না, সহজ একবার একটা আমল। সব মাহফিলে আমি আমল দিই, আমিও চেষ্টা করি যেন আমি আমল করতে পারি, আর এই উসিলাই যেন আল্লাহ আমাকে মাফ করে, আমিন। একজন যদি আমার কথা একটু আমলটা করে জীবনভর, তাহলে তো আমি এটার উসিলাই তো মাফ পাব। বোলা বুরহানুদ্দিনে যখন আমি আমলের কথা বলে বয়ান শেষ করে আসি, এক মুরব্বী বাবা রাত 1:30 বাজে রাস্তা দিয়ে যায়, আর কয়, যায় আর বলে যে জীবনে যতদিন আর হায়াত আছে কিছু করি আর না করি, সিরাজি সাহেব যে আমল দিছে ওই আমল মৃত্যু পর্যন্ত করে যাব। শুই না আমার দিলের মধ্যে হুজুর আমি শান্তি পাইছি। আল্লাহ আমার জীবনের কোনো আমল যদি কবুল না হয়, তাহলে মুরব্বী বাবা আমার কথাই যে আমল করছে এটা তো আল্লাহ কবুল করবে, এই উসিলায় আল্লাহ আমাকে মাফ করবে। এই জন্য এই আশায় আমি 2-1টা কথা আমলের বলি। বান্দার জীবনের নিয়মিত কিছু আমল অল্প হলেও সেটা আল্লাহর কাছে দামি। কিছুদিন আগে আমি আমার ছাত্রদেরকে তিরমিজি শরীফে এই হাদিসটা পড়াইছি। নবীজির কাছে প্রশ্ন করা হলো, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা? নবীজি বলছেন, মা দি মা আলাইহি ওয়া ইন কাল্লা, যে আমল নিয়মিত করা হবে যদিও সেটা অল্প হয়। সারা বছর নামাজের খবর নাই, শবে বরাতে একজন 100 রাকাত, একজন 150 রাকাত পড়ে। পুরান ঢাকার 2 বন্ধু শবে বরাতের পরের দিন আলাপ করে, দোস্ত কয়শো রাকাত পড়ছো? একজনকে 100 রাকাত, আরেকজন তুমি কয়শো রাকাত? 150 রাকাত। তো তুমি 100 রাকাত পড়লা কে? আরে আরো পড়তাম, ফজরের আগে ঘুমে ধরছে, বাড়িতে যেয়ে ঘুমায় পড়ছি, ফজর ওপরদারি নাই। এই নামাজের কোনো মূল্য আছে? পুরান ঢাকার 2 বন্ধুর কথা বললাম, পুরান ঢাকা, আমি পুরান ঢাকায় ছিলাম তো। 2 বন্ধু একজন একজনের সাথে গল্প করে আমি শুনি। তো ওই সারা বছর নামাজের খবর নাই, শবে বরাতের রাত্রে মসজিদে আইসা 100 আর 150 রাকাত পড়লে কি লাভ হইব? এটা আল্লাহর কাছে পছন্দের না। পছন্দের প্রতিদিন 2 রাকাত পড়েন, নফল প্রতিদিন 4 রাকাত পড়েন, প্রতিদিন অল্প হলেও তেলাওয়াত করেন, প্রতিদিন অল্প হলেও জিকির করেন, প্রতিদিন অল্প হলেও দান করেন, প্রতিদিন অল্প হলেও নিয়মিত কিছু আমল করেন। এই আমলের উসিলায় আল্লাহ মাফ করে দিবে। আমল মোনাজাত শেষ করে তবারক নিয়ে সবাই বাড়িতে যাব ইনশাল্লাহ। তবারকের ব্যবস্থা আছে, বলি আলহামদুলিল্লাহ। তবে আমি আশাবাদী যে এখানে যারা আসছেন তবারকের আশায় কি কেউ আসছেন? আমি জানি এটা, কারণ এই তবারকের আশায় মাহফিলে কেউ আসে না। হ্যাঁ, আপনাদের জন্য আলহামদুলিল্লাহ আয়োজক কমিটি একটা আয়োজন করেছেন, একটু মেহমানদারির ব্যবস্থা করেছেন, এটা আপনারা গ্রহণ করবেন। মেহমানদারি করাও সুন্নত, গ্রহণ করা এটা মুসলমানের হক, ঠিক কিনা বলেন? তো এই যে আপনারা মাহফিল থেকে যখন যাবেন, আজকে রাত্রে যখন খাওয়া দাওয়া করে শুইবেন, মাথাটা বালিশের সাথে লাগানোর সময় 1 মিনিটে একটা আমল করবেন। 3 বার সূরা ইখলাস। বলেন কতবার? সবাই বলেন কতবার? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস 3 বার পড়বেন, 1 মিনিটও লাগবে না। আপনার আমলনামায় আল্লাহর পুরা কোরআন শরীফ খতমের সওয়াব আল্লাহ দান করে দিবে। বুখারী মুসলিমের বর্ণনা, নবীজি বলেন, ইন্নাহা লাতাদিলু সুলুসাল কুরআন। আমার উম্মতেরা, সূরা ইখলাস এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, মানে একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার যদি সূরা ইখলাস কেউ পড়ে, পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দেয়। প্রত্যেক রাত্রিতে আপনার আমলনামায় 1 খতম করে কোরআনের সওয়াব হবে। এবার চিন্তা করেন, জীবনে যদি আপনি এরকম 100 রাত পান, 100 খতম কোরআন, সুবহানাল্লাহ। এবার আর একটু চিন্তা করেন, তাহলে কত শত শত রাত আমার জীবন থেকে চলে গেল। কত শত রাত চলে গেল, আমি কোরআন খতম করতে পারলাম না, খতমের সওয়াব পেলাম না। যা যাওয়ার তো গেছে, ভবিষ্যতে আর যাবে না ইনশাল্লাহ। যাদের সুযোগ আছে আপনারা 10 বার পড়বেন, 3 বার পড়ার পরে 10 বার পড়বেন। নবীজি বলেন, যে ব্যক্তি প্রতিদিন 10 বার পড়বে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাদের জন্য জান্নাতে নিজে একটা প্রাসাদ বানিয়ে দিবে। যদি সুযোগ হয় 20 বার পড়বেন, নবীজি বলেন, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, যারা 20 বার প্রতিদিন সূরা ইখলাস পড়ে তাদের জন্য 2টি প্রাসাদ। যদি সুযোগ হয় 30 বার পড়বেন, নবীজি বলেন, যারা 30 বার পড়বে, ভয় পাবেন না, 30 বার পড়তে 30 মিনিটও লাগে না। আমি নিজে আমল করে আপনাদেরকে বলতেছি, ঘড়ির টাইম ধরেন, 30 বার আপনি পড়বেন সর্বোচ্চ 10 মিনিট। সর্বোচ্চ কয় মিনিট? আপনি 24 ঘন্টার সময়ের মধ্য থেকে 10টা মিনিট আপনি প্রতিদিন যদি ব্যয় করতে পারেন, 30 বার যদি তেলাওয়াত করতে পারেন, আল্লাহ আমাদের জন্য জান্নাতে 3টা প্রাসাদ বানিয়ে দিবে। হযরত উমর দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি 40 বার পড়ি তাহলে লাভ কি? 50 বার পড়লে লাভ কি? আল্লাহর নবী বলতেছেন, ওমর, তুমি যত বেশি পড়বা আল্লাহ তত বেশি দিবে। সবাই বলে না আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, না? ঠিক আছে, বিদায় বিদায়, ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। মৃত্যুবরণ তো সবাই করব, ঠিক না? মৃত্যুর পরে আমার আপনার জানাজায় 70,000 রহমতের ফেরেশতা আসুক, কে কে চায়? নারে তাকবীর। তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছে, কোরআনের শ্রেষ্ঠ 2টা তাফসীর গ্রন্থ, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবীর। রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম হলো মুআবিয়া বিন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওনার জানাজা যখন আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পড়বেন, হঠাৎ দিনের বেলা দেখেন পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে। জিবরাইল আমিন এমন সময় আসলেন, আল্লাহর নবী জিবরাইলকে বললেন, জিবরাইল, দিনের বেলা পুরো পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছে, সূর্যগ্রহণ লাগলো কি? না, সূর্যগ্রহণ লাগে নাই। আপনারা জানাজা পড়বেন আপনার সাহাবীর, আল্লাহর আসমান থেকে 70,000 ফেরেশতারাও আসতেছে, তো তাদের পাখার আড়ালে সূর্য একটু আড়াল হয়ে পড়েছে। 70,000 ফেরেশতা আমার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার জানাজার জন্য আসতেছে। তার জীবনে কি আমল ছিল? রাসূল প্রশ্ন করলেন জিবরাইলকে। জিবরাইল বললেন, হুয়া ইউকসিরু সূরাতাল ইখলাস। ওগো নবীজি, আপনার সাহাবী মুআবিয়া বিন মুআবিয়ার জীবনে যে আমল ছিল তা আপনিও জানেন না, কেউ জানে না। তার জীবনে আমল ছিল, যখনই সময় পেত বেশি বেশি সূরা ইখলাস পড়তো। ব্যবসায়ী ভাইরা দোকানে বসে সূরা ইখলাস পড়ার সুযোগ আছে, চাকরিজীবী ভাইরা চাকরি করা অবস্থায় পড়ার সুযোগ আছে। মা বোনদেরকে বলবো, সাংসারিক কাজ করা অবস্থায় গান বাজনা না শুনে আমরা সূরা ইখলাস পড়বো, ঠিক কিনা বলেন? এই গান শুননা তরকারি রান্না করে, যার কারণে মরিচে তরকারিতে জালও বেশি, লবণও বেশি। যদি সূরা ইখলাসের তেলাওয়াত করে করে রান্না করে, লবণ না দিলেও লবণ পরিমাণ মতো হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য আমরা আমাদের সংসারটাকে কোরআন দ্বারা সাজাবো, ঠিক আছে ইনশাল্লাহ? আমল দ্বারা সাজাবো, মনে থাকবে ইনশাল্লাহ। যুবক তরুণেরা তো ভাইরালের পাগল, হুজুর ভাইরাল হইলে কদর বেড়া যায়, এত ভিডিও বানাই, হুজুর ভাইরাল হইতেছে না, পাগল হয়ে গেছে। ইয়াতে গেছিলাম গোবিন্দগঞ্জ, এক ছেলে আইসা বলতেছে, হুজুর এটা কার এলাকা? আমি কি কার? ও সিদ্দিক সুরার এলাকা। সিদ্দিক সুরার এলাকা ওই গোবিন্দগঞ্জ গাইবান্ধা। যে ফেসবুকে ভাইরাল হয়েছিল, ভুল হয়েছে, ক্ষমা করে দেন।
আমি যুবককে বললাম, তোমার এলাকায় কি ভালো কোনো মানুষ নাই? তুমি সুরের দ্বারা তোমার এলাকার পরিচয় আমারে করাইতেছে। হুজুর চুরি কইরা ভাইরাল হইছে, এখন সে তো ভাইরাল। যুবকের দাবি যাই কইরা ভাইরাল হোক, সে তো কি ভাইরাল। এরকম ভাইরালের দরকার আছে? আপনি সূরা ইখলাসের আমল করেন, আল্লাহ আপনার পরিচিতি দুনিয়াতেও বাড়াবেন, জান্নাতেও বাড়িয়ে দিবে। হযরত আবু যর গিফারি রাসূলের একজন সাহাবী, আসমানের সব ফেরেশতারা তাকে চিনত। নবীজি জিবরাইলকে বললেন, কেন চিনে? আপনার আবু যর গিফারি বেশি বেশি সূরা ইখলাস পড়ে। পারবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সূরা ইখলাসের আমল সহ যে কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে পরিপূর্ণ আমলের তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।